কলকাতার কোলাহলের মাঝেই একটা দরজা খুললে বদলে যায় সময়ের গতি। ইট পাথরের শহর হঠাৎ হয়ে ওঠে গল্প, আর প্রতিটা করিডোর ফিসফিস করে বলে ইতিহাসের নাম। এখানে প্রতিটা দরজা খুললেই নতুন একটা চরিত্র, নতুন একটা মেজাজ। রাজকুটিরের প্রত্যেকটা ঘরের এক একটা নাম, আর ভেতরে এক এক ধরনের বিলাসিতা। কিন্তু সেটা চোখে চমক লাগানো বিলাস নয়, এটা এমন এক বিলাস যা ধীরে ধীরে মনকে ছুঁয়ে যায়। এই ঘরে ঢুকলেই প্রথম যেটা অনুভব হয় তা কোনো আসবাব নয়, কোনো আলো নয়, একটা নিঃশ্বাস। শহরের কোলাহল যেন দরজার বাইরে থেমে থাকে, আর ভেতরে ঢুকে পড়ে এক ধরনের নীরব রাজকীয় শান্তি। দেওয়ালের রঙে আছে ইতিহাসের ছোঁয়া। এখানে প্রতিটা কোণ কথা বলে, কখনো বাংলার জমিদার বাড়ির গল্প, কখনো উপনিবেশিক কলকাতার স্মৃতি। এই ঘর শুধু থাকার জায়গা নয়, এই ঘর একটা সময় যন্ত্র। বিছানাটা নরম, কিন্তু সেটা ঘুমের আরাম দেওয়ার জন্যই নয়, একটা ক্লান্ত মনকে নামিয়ে রাখার জায়গা। দিনভর শহর, মানুষ, শব্দ, সব কিছুর পর এখানে শুয়ে পড়লে মনে হয় আজ আর কোথাও যেতে হবে না। আলোর ব্যবহার খুব সংযত, কোনো তীব্রতা নেই, কোনো অহংকার নেই। হালকা আলোয় পর্দার ছায়া নড়ে, আর মনে হয় এই ঘর আলোকে ব্যবহার করে না, আলোকে সম্মান করে। বাথরুমেও আছে একই যত্ন, পরিষ্কার, প্রশস্ত আর অদ্ভুতভাবে শান্ত। জল পড়ার শব্দটাও এখানে কেমন যেন সুরের মতো শোনায়। এটা দৈনন্দিন কাজের জায়গা নয়, এটা নিজেকে ধীরে ধীরে ফিরিয়ে আনার জায়গা। এই ঘরে বসে সময় দেখলে ঘড়ির কাঁটা ভারী হয়ে যায়, তাড়াহুড়ো করতে ইচ্ছে করে না, মনে হয় আজ একটু ধীরে চলাই যাক। রাজকুটিরের বিলাসিতা সোনার রঙে নয়, মার্বেলের চাকচিক্যে নয়। এই বিলাসিতা লুকিয়ে আছে মনোযোগে, নীরবতায় আর যত্নে। এখানে রাত নামে ধীরে, আলো জ্বলে ওঠে স্মৃতির মতো, আর ঘুম আসে রাজকীয় নিশ্চিন্ততায়। এটা শুধু থাকা নয়, এটা অনুভব করা, একটা শহরকে ছুঁয়ে দেখা, একটা অতীতকে আলতো করে ছুঁয়ে ফেলা। জানালার কাছে দাঁড়ালে শুধু বাইরের দৃশ্য দেখা যায় না, দেখা যায় নিজের ভেতরের গতি। এক কাপ চা, একটু নীরবতা, আর শহরের দূর থেকে ভেসে আসা শব্দ। এই তিনে মিলে তৈরি হয় রাজকুটিরের আসল বিলাস। এই বিলাসিতা দেখানোর জন্য নয়, অনুভব করার জন্য। রাজকুটির, যেখানে ঘর মানে শুধু চারটে দেওয়াল নয়, ঘর মানে এক টুকরো রাজকীয় শান্তি।